চিকেন তো অনেক রকম ভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। যদি না টেস্টি হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে মরিচ, জিরে মরিচের গুঁড়ো আর সর্ষের তেল, টক দই ভালোভাবে এখানে ম্যারিনেট করে নেব। কিন্তু এখন লবণ দিইনি। তো ভালোভাবে ম্যারিনেট করে নেবো। তারপরে এখানে দিয়ে দেবো, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, আমি মশলাটা তোমাকে দেখিয়ে দিলাম। কড়াতে বসিয়ে দিয়েছি তেল, তেলের সাথে দিয়ে দিলাম আলু, ছাকা ভাজা করে নিলাম। তো ভাজা হয়ে গেল, দিয়ে দেবো কড়াতে তেজপাতা আর গোটা গরম মশলা আমি সবসময় অ্যাড করে থাকি, আর সামান্য চিনি। এটা আমার প্রতিটা তরকারিতে থাকে, বিশেষ করে মাংসতে। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা। তো ক্যাপসিকামটা ছিল বলে দিয়েছি, টমেটোটা সবসময় থাকে দিই, ক্যাপসিকামটা স্কিপ করে যেতে পারো। তারপরে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে, আর এটা ছিল 5 কেজি দেশি মুরগির মাংস। তো ভালোভাবে চাপা দিয়ে সিদ্ধ করেছি। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জল। তো জলটা দিয়েই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে, তাহলে খেতে কেমন হবে লোভনীয়। তো এত সুন্দর সুন্দর রান্না পেতে এরকম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন হয়েছে